দর্শক, স্টার নিউজ ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি নাজমুল হাসান। আজ ১৯ জুলাই শনিবার বাংলাদেশ জামাত ইসলামীর পূর্ব ঘোষিত জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহাসমাবেশ বেলা ২টায় অনুষ্ঠিত শুরু হওয়ার কথা থাকলেও আমরা কিন্তু সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে দেখতে পাচ্ছি মিছিল নিয়ে কিন্তু স্লোগান মুখরিত অবস্থায় সমাবেশ স্থলের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা। ৭টি দাবি নিয়ে মূলত দেশবাসীর কাছে উপস্থাপন করতে চাচ্ছে। প্রথম দাবিটি হচ্ছে তাদের যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছিলেন, যারা শহীদ হয়েছিলেন, সেই গণহত্যাকারী তৎকালীন সেই শাসকদের তারা বিচার দাবি করেছেন। এছাড়া তারা হচ্ছে জুলাই সনদ, সেটি নিয়ে তারা হচ্ছে দাবি উপস্থাপন করেছেন। তাছাড়া তারা হচ্ছে যারা শহীদ হয়েছিলেন এবং যারা আহত অবস্থায় আছেন তাদের পুনর্বাসন চাচ্ছেন। তাদের অন্য একটি দাবির মধ্যে রয়েছে যারা বাইরে রয়েছে বাংলাদেশি প্রবাসী, তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য তারা কিন্তু দাবি উপস্থাপন করছে। দর্শক, আমরা এখন রাজধানীর মহাখালীতে আছি। সকাল থেকে আমরা বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে দেখতে পাচ্ছি যে মহাখালী এলাকাতেও এবং বিভিন্ন এলাকায় ছোটোখাটো যানজটের সৃষ্টি হয়েছে। তীব্র কোনো যানজট আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তো আমরা দেখতে পাচ্ছি মহাখালী দিয়ে উত্তরবঙ্গের কিছু বাস, যেমন আমরা যদি বলি ময়মনসিংহ থেকে, টঙ্গী থেকে, গাজীপুর থেকে কিছু বাস কিন্তু সকাল থেকে এদিক দিয়ে সমাবেশ স্থলের দিকে এগিয়ে গেছে। আমরা সকাল থেকে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তীব্র কোনো যানজটের সৃষ্টি হয়নি। যদিও বাংলাদেশ জামাতি ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার রাজধানীতে যেহেতু তাদের এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে কিছুটা যানজটের সৃষ্টি হতে পারে, সেজন্য তিনি ক্ষমা চেয়েছেন আগেই। গত ২৪শে অভ্যুত্থানে যেসব দল অংশগ্রহণ করেছিল স্বৈরাচার পতনের আন্দোলনে, সেই সব দলকেও কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আজকে তাদের এই জাতীয় মহাসমাবেশে আমন্ত্রণ জানিয়েছেন। তো জামাতের মহাসমাবেশের দিকে দেখতে পাচ্ছি আমরা ছোট্ট একটি মিছিল এগিয়ে যাচ্ছে। তাছাড়া জামাতের এই মহাসমাবেশে ১০ লক্ষেরও বেশি মানুষ উপস্থিত হবে বলে জামাতের নেতারা প্রত্যাশা করেছেন। জামাত এই মহাসমাবেশ সফল করার জন্য তারা হচ্ছে বাস, ট্রেন থেকে শুরু করে লঞ্চও কিন্তু তারা তাদের কর্মীদের আসা যাওয়ার জন্য ব্যবস্থা করেছেন। রাজধানীর ঢাকা সিটি কর্পোরেশনের মহাখালী থেকে আমার কাছে এতটুকুই ছিল এখন পর্যন্ত সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে স্টার নিউজের সাথেই থাকুন।